রাত তখন গভীর। এক নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন জংকুক আর মিমি। হঠাৎ মিমির মনে হলো পিছনের সিট থেকে কেউ একজন তার কাঁধে বরফ শীতল হাত রেখেছে। সে জুংকুককে ডাকতে চাইল, কিন্তু দেখল জুংকুক পাথরের মতো স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে আছেন। মিমির কানের কাছে একটা খসখসে গলা ফিসফিস করে উঠল, পেছনে ফিরে তাকিও না। আতঙ্কে মিমি যখন আয়নায় তাকালো, দেখল তার নিজের চেহারার বদলে সেখানে এক বীভৎস পিশাচের মুখ। জুংকুক হঠাৎ যান্ত্রিক গলায় বলে উঠলেন, আমি তোমাকে অনেকবার মানা করেছিলাম এই রাস্তায় না আসতে। জুংকুকের মুখটা ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরে গেল এবং তার চোখ থেকে রক্ত ঝরতে শুরু করল। মিমি বুঝতে পারল তার পাশে বসা মানুষটি আসলে জুংকুক নয়, বরং অন্য কোনো অশুভ সত্তা। মুহূর্তের মধ্যে গাড়ির সব কাঁচ একসাথে চুরমার হয়ে গেল এবং চারপাশ ঘন অন্ধকারে ডুবে গেল। মিমির শেষ আর্তনাদ বনের নিস্তব্ধতায় মিলিয়ে গেল। তাকে বাঁচাতে কেউ এলো না। পরদিন সকালে রাস্তার ধারে শুধু পরিত্যক্ত গাড়িটি পাওয়া গেল, যেখানে মিমির কোনো চিহ্ন ছিল না।